আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। গোল্ডেন বলের প্রেডিকশনটা আসলে কারোরই মেলে নাই, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশের না, টিয়েরি অনরি কিংবা জলাতান ইব্রাহিমোভিচ যারা ফক্স টিভিতে অ্যানালাইসিস করছেন তাদের সাথেও আসলে মিলে নাই। এখন এটা আসলে কিছু করার নাই, কারণটা হচ্ছে এই গোল্ডেন বলের ভোটাভুটিটা করেন সাংবাদিকরা। তার আগে ফিফার একটা টেকনিক্যাল স্টাডি গ্রুপ রয়েছে, তারা একটা শর্ট লিস্ট তৈরি করে দেন। তারপর সেই শর্ট লিস্টটা দেওয়া হয় আসলে নির্ধারিত সাংবাদিকদের, যেই সাংবাদিকদের ভোটে মূলত আসলে গোল্ডেন বলটা নির্ধারিত হয়। এখন সাংবাদিকরা ওই নির্দিষ্ট দিন কাদেরকে ভোট দিয়েছেন বা কাকে ভোট দিয়েছেন তার উপরে ডিপেন্ড করে। সো এখানে কোনো প্রেডিকশন আসলে খাটে না। শুরুতে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে টেকনিক্যাল স্টাডি গ্রুপে আসলে কারা থাকেন যারা সেই শর্ট লিস্টটা তৈরি করেন। এই বছর সেই টেকনিক্যাল স্টাডি গ্রুপটার মধ্যে নেতৃত্বে ছিলেন আর্সেন ওয়েঙ্গার। আপনারা জানেন যে আর্সেনালের কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার, তিনি এই প্যানেলটার নেতৃত্বে ছিলেন। এছাড়াও এই জায়গাটায় প্যাসকেল জুবারবুলেস এবং টম গার্ডনার এই দুজন অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন এই পুরো প্যানেলটাতে। এই ছাড়াও এই প্যানেলটাতে আসলে বিভিন্ন দেশের কিংবদন্তিদেরকে রাখা হয়েছে, যেমন আর্জেন্টিনার তরফ থেকে জাবালেতাকে রাখা হয়েছে, ব্রাজিলের তরফ থেকে গিলবার্টো সিলভাকে রাখা হয়েছিল, ক্লিন্সম্যান ছিলেন জার্মানির তরফ থেকে, মিকায়েল ওনিল ছিলেন নর্থ আয়ারল্যান্ডের তরফ থেকে, ওট্টো অ্যাডো ছিলেন ঘানার তরফ থেকে, অ্যারন উইন্টার ছিলেন নেদারল্যান্ডসের তরফ থেকে, জন দাউল টমাসন ছিলেন ডেনমার্কের তরফ থেকে, পাওলো ওয়ানচপ ছিলেন কোস্টারিকার তরফ থেকে, টবিন হিথ ইউএসের একজন নারী ফুটবলার, তিনি দুবার ইউএসের হয়ে বিশ্বকাপ জিতেছেন, তিনি ছিলেন এই প্যানেলটাতে, এবং জেন লুডল আরও একজন নারী ফুটবলার এবং কোচ, তিনিও কিন্তু এই প্যানেলটাতে ছিলেন। অর্থাৎ এই টেকনিক্যাল স্টাডি গ্রুপ তারা আসলে টেকনিক্যাল স্টাডি করে পরবর্তী সময় ফাইনালের দিন সাংবাদিকদেরকে একটা লিস্ট ধরানো হয়েছে, এবং সেই লিস্টের বা সেই শর্ট লিস্টের উপর বেস করে সাংবাদিকরা সেখানে তাদের ভোটাভুটির জায়গাটা দিয়েছেন। এখন এখানে একটা কথা আছে যে ব্যালেন ডিওরে আসলে যেভাবে ভোটাভুটিটা হয়, যেটা আপনারা জানেন যে ফিফার শীর্ষ 100টা দেশের মধ্যে যে সাংবাদিক নির্ধারিত যারা থাকেন তারা সেখানে ভোট দেন। তবে গোল্ডেন বলের ক্ষেত্রে আসলে কোন সাংবাদিকরা এখানে সিলেক্টেড হয়েছেন সেই ব্যাপারে কোনো কিছু ওইরকমভাবে ফিফা ক্ল্যারিফাই করে না। তবে যেটা ধরে নেওয়া যায় যে ব্যালেন ডিওরের মতো, যেহেতু ফিফার 100টা দেশের র্যাঙ্কিংয়ের মধ্যে চিন্তা করলে ইউরোপিয়ান কান্ট্রি থাকে আসলে 40টা, সাউথ আমেরিকান হয়তো বা 10টা, যেটা হয় আফ্রিকান কান্ট্রি 20টা, দেখা গেল উত্তর আমেরিকান কান্ট্রি 15টা বা 16টা, আবার সাউথ আমেরিকান কান্ট্রি 10টা বা 12টা এরকম থাকে। সো সেই বিবেচনায় চিন্তা করলে আসলে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 40% মোটামুটি হয়তো বা ইউরোপিয়ান জার্নালিস্টই ছিলেন। কড়ালিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তার মধ্যে আবার এশিয়ান, আবার আফ্রিকান, সাউথ আমেরিকান, এরকম সব কিছু মিলিয়েই হয়েছে। সো জার্নালিস্টদের ভোটে আসলে সেই জায়গাটা রদ্রি সুযোগটা পেয়েছেন বা রদ্রি সেখানে গোল্ডেন বলটা পেয়েছেন। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ফাইনাল ম্যাচের পারফরমেন্সটা অনেক বেশি মাত্রায় কাজ করেছে, কারণ ফাইনাল ম্যাচে রদ্রি সর্বমোট 101টা সঠিক পাস দিয়েছেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান বিষয়। পুরো টুর্নামেন্টে 750টার উপর বেশি পাস দিয়েছেন রদ্রি। আর বল টাচের ক্ষেত্রে রদ্রি এই বিশ্বকাপে একটা বিশ্ব রেকর্ড গড়েছেন, একদম ঐতিহাসিক বিশ্ব রেকর্ড। সেটা হচ্ছে 910 বার তিনি বল টাচ করেছেন। এর আগে দ্বিতীয় অবস্থানে যিনি ছিলেন 1994 বিশ্বকাপে ডুঙ্গা 840টা বল টাচ করেছিলেন। এই রেকর্ডটাকে কিন্তু রদ্রি এই বিশ্বকাপে ভেঙেছেন। সো সবকিছু মিলে রদ্রি এই টিমটার আসলে সেকেন্ড কোচ হিসাবে টিমটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন, এবং ফাইনাল ম্যাচে তারা যে অনবদ্য ভূমিকা এবং লিওনেল মেসিকে আউটপ্লে করে দেওয়ার যে আসলে এবিলিটির জায়গাটা, এটাই মনে হয় শেষ পর্যন্ত কাজ করেছে। আরেকটা বিষয়, ডেফিনেটলি ইউরোপিয়ান অঞ্চলের সাংবাদিক যদি আসলে বেশি ভোট দেন সেই জায়গাটাতে, ডেফিনেটলি ইউরোপিয়ান প্লেয়ারকে প্রেফার ওই জায়গাটায় বেশি করবেন। সাউথ আমেরিকান ইউনিটি অনেকে মনে করেন যে ব্রাজিলিয়ান সাংবাদিক হয়তো বা ইয়েকে ভোট দেবে না, মেসিকে ভোট দেবে না, ব্যাপারটা সেরকম না। সাউথ আমেরিকান আবার সেই ইউনিটির জায়গাটা আছে, তারা আবার তাদের জোনের মানুষকে ভোটটা দেয়। সো আমার কাছে এই জায়গাটা আসলে কোনো প্রেডিকশনই খাটে না। টিয়েরি অনরি কিংবা জলাতান ইব্রাহিমোভিচ তারাও লিওনেল মেসিকে প্রেডিকশন দিয়েছিলেন, বাট এটা দিন শেষে ডিপেন্ড করে আসলে ভোটিংয়ের উপর। এবং ভোটিংয়ে যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট কন্টিনেন্টের সাংবাদিকরা বেশি থাকে, হয়তো বা সেখানকার ভোটটা বেশি পেয়েছেন, বাট রদ্রি ওয়েল ডিজার্ভিং, এ ব্যাপারে কোনো সন্দেহের জায়গাটা নেই। বাট সবাই যেটা ধরে নিয়েছিল যে লিওনেল মেসি 8টা গোল 4টা অ্যাসিস্ট রয়েছে, রদ্রির তো আসলে কোনো গোল অ্যাসিস্ট ছিল না। বাট গোল অ্যাসিস্ট ছাড়াও আসলে ওই পজিশনাল ফুটবলটা খেলেও যে গোল্ডেন বল পাওয়া যায় সেটা এইবার দেখা গেল। দর্শক, এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপের আজকের বিশ্বকাপ কুইজ। আমাদের আজকের বিশ্বকাপ কুইজ, 2006 বিশ্বকাপে গোল্ডেন বল কে পেয়েছিলেন? সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে ভাগ্যবান একজন বিজয়ী ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন। খুব শিগগিরই নামগুলো আমরা রিভিল করতে যাচ্ছি, এবং 3জন ভাগ্যবান বিজয়ী পুরো সিজন ব্যাপী 50 ইঞ্চির স্মার্ট টেলিভিশন পাবেন। এই বিশ্বকাপটা আপনারা ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে ছিলেন দেখে ধন্যবাদ।